লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। ভিডিওটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি। আজকের আলোচ্য বিষয় হবে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। প্রথমে আসব গতিশক্তি কাকে বলে, হোয়াট ইজ কাইনেটিক এনার্জি। কোনো গতিশীল বস্তুতে তার গতির জন্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে বস্তুটির গতিশক্তি বলে। গতিশক্তি হলো কোনো গতিশীল বস্তুতে তার গতির জন্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে বস্তুটির গতিশক্তি বলে। গতিশক্তির পরিমাপ, কোনো বস্তুতে গতিশক্তির পরিমাপ কিভাবে আমরা ক্যালকুলেশন করব। E ইজ ইকুয়াল টু হাফ mv²। যদি বস্তুটির গতিশক্তির পরিমাপ E ধরি তাহলে তার পরিমাণ হবে হাফ mv², যেখানে m হচ্ছে বস্তুটির ভর এবং v হচ্ছে বস্তুটির গতিবেগ। এখানে m ভরের একটি বস্তু v গতিবেগ নিয়ে চলছে, তাহলে এই m ভরের বস্তুটির ক্ষেত্রে গতিশক্তি কতটা হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। এই m ভরের বস্তুটির গতির বিরুদ্ধে যদি একটি বল F প্রয়োগ করা হয় তাহলে এই বস্তুটিকে পুরোপুরিভাবে থামিয়ে দিতে F বল যতটা কার্য করবে সেই কার্যের পরিমাপই হবে এই m ভরের বস্তুটির গতিশক্তির পরিমাপ, যেটি v বেগ নিয়ে চলছে। বস্তুর ভর m, বস্তুর প্রাথমিক বেগ v, বস্তুর অন্তিম বেগ 0। মনে করা যাক এই সময় তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s এবং এর ফলে উৎপন্ন মন্দন হচ্ছে a। যেহেতু একটি বিরুদ্ধ বল F বস্তুটির উপর প্রয়োগ করা হয়েছে তাহলে বস্তুটিতে মন্দন সৃষ্টি হবে। ধরে নেওয়া হলো এক্ষেত্রে মন্দন ইজ ইকুয়াল টু a। ধরি m ভরের কোনো বস্তু v প্রাথমিক বেগ নিয়ে গতিশীল। বস্তুটিতে একটি বিরুদ্ধ বল প্রয়োগ করে থামাতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ গতিশক্তি বস্তুটিতে সঞ্চিত থাকে। এবার আমরা ক্যালকুলেশন করব এই বস্তুটিকে থামাতে মোট কতটা কার্য করতে হচ্ছে। আমরা জানি v² সমান u² মাইনাস 2as, যেখানে v অন্তিম গতিবেগ, u প্রাথমিক গতিবেগ, a বস্তুতে উৎপন্ন মন্দন, s অতিক্রান্ত দূরত্ব। এখানে অন্তিম বেগ v ইজ ইকুয়াল টু 0 বসানো হয়েছে, প্রাথমিক বেগ u ইজ ইকুয়াল টু v বসানো হয়েছে v² মাইনাস 2as। 0 ইজ ইকুয়াল টু v² মাইনাস 2as, তাহলে আমরা পেলাম 2as ইজ ইকুয়াল টু v² বা a মন্দন ইজ ইকুয়াল টু v² বাই 2s। এখানে যে মন্দন আমরা পেলাম v² বাই 2as। এক্ষেত্রে প্রযুক্ত বল, যে বিরুদ্ধ বল বস্তুটির উপর প্রয়োগ করা হয়েছে সেই প্রযুক্ত বল হবে F ইজ ইকুয়াল টু ma। এক্ষেত্রে F হলো প্রযুক্ত বল, m হলো বস্তুটির ভর এবং a হলো উৎপন্ন মন্দন, ইজ ইকুয়াল টু m। এর জায়গায় আমরা বসিয়ে দেব a ইজ ইকুয়াল টু v² বাই 2s আমরা পেয়েছি, তাহলে ma ইজ ইকুয়াল টু m ইন্টু v² বাই 2s। অতএব কৃতকার্য, এটা হলো বল, তাহলে কৃতকার্য হবে বল ইন্টু সরণ, তাহলে F ইন্টু এস, এফের সঙ্গে এস গুণ করলে কৃতকার্য পেয়ে যাব F ইন্টু এস ইজ ইকুয়াল টু m v² বাই 2s ইন্টু এস। উভয় পক্ষকে আমরা এস দিয়ে গুণ করেছি, এফ কেস দিয়ে গুণ করেছি, m v² বাই 2s কেস দিয়ে গুণ করেছি, তাহলে পেলাম এস এস কেটে গেল ইজ ইকুয়াল টু হাফ mv²। অর্থাৎ টোটাল কৃতকার্য এক্ষেত্রে হাফ mv²। অর্থাৎ এই m ভরের বস্তুটি যেটি v গতিবেগ নিয়ে চলছিল সেই বস্তুটার মধ্যে সঞ্চিত গতিশক্তির পরিমাণ হচ্ছে হাফ mv²। ভরবেগ, মোমেন্টাম। ভরবেগ কাকে বলে, হোয়াট ইজ মোমেন্টাম। ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে বস্তুটির ভরবেগ বলে। ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। ভরবেগের পরিমাপ, ভর ইন্টু বেগ, ভরবেগের পরিমাপ হয় ভর ইন্টু বেগ, অর্থাৎ ভরকে বেগ দিয়ে গুণ করলে ভরবেগের পরিমাপ করা যায়।
ভর ইন্টু বেগ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, অর্থাৎ এম ভরের বস্তু যদি ভি গতিবেগ নিয়ে চলে তাহলে ওই বস্তুটির ভরবেগ হবে এম ইন্টু ভি এমভি। এবার আসবো রৈখিক গতির ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। রৈখিক গতির ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। ধরা যাক একটি এম ভরের বস্তু ভি বেগ নিয়ে গতিশীল। একটি এম ভরের বস্তু যেটি ভি বেগ নিয়ে চলছে, তাহলে নাম্বার ওয়ান বস্তুটির গতিশক্তি হবে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা দেখেছি, বস্তুর গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার। বস্তুটির ভরবেগ হবে পি ইজ ইকুয়াল টু এম ভি, ভর ইন্টু বেগ। তাহলে দুটো পেলাম, ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি। এখানে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার পেয়েছি, ইজ ইকুয়াল টু উপরটাকেও এম দিয়ে গুণ করেছি, নিচেরটাকেও এম দিয়ে গুণ করেছি, তাহলে পেয়ে গেলাম হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম, অর্থাৎ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m, উপর নিচে এম দিয়ে গুণ করা হয়েছে। হোয়াট ইজ এম ভি? এম ভি ইজ ইকুয়াল টু পি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ফাইনালি পেলাম ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। অতএব পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2me, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 2me, বা পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2me। এটাকে লিখতে পারি রুট ওভার অফ 2m ইন্টু রুট ওভার অফ পি। অতএব পি ভ্যারিজ অ্যাজ রুট ওভার অফ পি। যেহেতু রুট ওভার অফ 2m এটি একটি ধ্রুবক সংখ্যা, তাই আমরা বলতে পারি পি ভ্যারিজ অ্যাজ রুট ওভার অফ ই, অর্থাৎ কোনো বস্তুর ভরবেগ তার গতিশক্তির বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। কোনো বস্তুর ভরবেগ তার গতিশক্তির বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। আবর্ত গতির ক্ষেত্রে আবর্ত গতিশক্তি ও কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। এবার আমরা দেখব আবর্ত গতির ক্ষেত্রে আবর্ত গতিশক্তি ও কৌণিক ভরবেগের মধ্যে কি সম্পর্ক হবে। ধরা যাক এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে ওমেগা কৌণিক বেগে গতিশীল হলে তার আবর্ত গতিশক্তি হবে ই ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে আমরা যদি আবর্ত গতিশক্তি ই বলি, তাহলে ই এর পরিমাণ হবে হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে আই হলো ঘূর্ণাক্ষ সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক, যার মান হয় এম আর স্কোয়ার। তাহলে ই ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে ই হলো আবর্ত গতিশক্তি, ইজ ইকুয়াল টু আই হলো ঘূর্ণাক্ষ সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক, যার মান এম আর স্কোয়ার, ওমেগা হলো কৌণিক বেগ। তাহলে আমরা পেলাম ই ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু উপরকে আই দিয়ে গুণ করা হয়েছে, নিচেকে আই দিয়ে গুণ করা হয়েছে, তাহলে পেয়েছি আই স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই 2i ইজ ইকুয়াল টু আই ওমেগা। হোয়াট ইজ আই ওমেগা? ইজ ইকুয়াল টু এল, ঘূর্ণাক্ষ সাপেক্ষে বস্তুর কৌণিক ভরবেগ। আই ওমেগা হলো বস্তুর কৌণিক ভরবেগ, যাকে আমরা এল দিয়ে সূচিত করেছি। তাহলে আই স্কোয়ার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 2i। তাহলে পেলাম ই ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 2i। অতএব এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ei, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ei। অতএব এল ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2ei, যেখানে ই হলো আবর্ত গতিশক্তি, আই হলো ঘূর্ণাক্ষ সাপেক্ষে বস্তুর কৌণিক ভরবেগ। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব। নমস্কার।